হ্যালো ফ্রেন্ডস, এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের 2025 সালে ম্যাকআউট ইউনিভার্সিটির যে ইউজি বা পিজি কোর্সের যে ইন্টারমিডিয়েট সেম, সেই ইন্টারমিডিয়েট সেমের পরীক্ষা ডিক্লেয়ার হয়ে গেছে। ডেট 26 তারিখ থেকে 26শে নভেম্বর পরীক্ষা স্টার্ট হচ্ছে। তো এটার জন্য আমরা সব স্টুডেন্টদেরকে উইশ করছি তারা যেন ভালোভাবে প্রিপারেশান নেয় এবং তাদের পরীক্ষা যেন ভালো হয়। এবারে আসি, এই যে পরীক্ষার ডেটটা ডিক্লেয়ার হলো এবং আমরাও যেহেতু পড়াচ্ছি, সোশ্যাল মিডিয়ার সাথে আমরা যুক্ত আছি, তো স্টুডেন্টদের কি মানে ফিডব্যাক পাচ্ছি আমরা বা স্টুডেন্টরা কি চাইছে সেই নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। নমস্কার। এই যে পরীক্ষার যে ডেটটা দিল, এইটা কিন্তু পুজোর অনেক আগে থেকে কিন্তু নোটিশটা আমরা দেখেছি। পুজোর আগে কি, আমি তো আগস্ট মাসেই নোটিশ, জুলাই লাস্টে বা আগস্টের ফার্স্টেই ম্যাকআউট একটা নোটিশ দিয়ে বলে দিয়েছিল যে নভেম্বরের 28শে নভেম্বর ছিল, হয়তো সেটা 26শে। আচ্ছা, আপনার কি মনে হয় এটা কি ঠিক হয়েছে? একদম ঠিক হয়েছে, কারণ দেখুন এটাই সেশন, নভেম্বরের 26-27 মানে মোটামুটি শুরু, পরীক্ষা এই সময় থেকেই শুরু হওয়া উচিত আমাদের। আমরাও যখন পড়েছি 2004-05 তখনও কিন্তু এই সেশনটাই ছিল যে নভেম্বরের লাস্ট কি ডিসেম্বরের 1-2 তারিখ থেকে পরীক্ষা শুরু হয়ে যেত এবং আগস্ট থেকে সেশন শুরু হতো। আগস্টের মিডিল কি সেপ্টেম্বর থেকে হয়, এরকমই সেশনটা কিন্তু ছিল। এটা কিছু অবাক হওয়ার কিছু নেই। এবং সব থেকে বড় কথা, এটা ম্যাকআউট কিন্তু জুলাই আগস্টের 25-এই বলে দিয়েছিল যে তোমাদের পরীক্ষা কিন্তু এবার একদম নোটিশ দিয়ে, ডেট দিয়ে, কবে ফর্ম ফিল আপ, টেন্টেটিভ কবে পরীক্ষা হবে, একটা টেন্টেটিভ, সেগুলো কিন্তু সমস্ত ইলাবোরেটলি যদি দেখেন ম্যাকআউটের নোটিশে জুলাই আগস্ট মাসেই ডিক্লেয়ার করে দিয়েছিল। শুধু বিটেকেরটা আলাদা, ওটা একটা আলাদা, ওটা একটু আলাদা ব্যাপার, কিন্তু আদার অন্য স্ট্রিমে কিন্তু পরীক্ষা হওয়ার কথা। এবার মুশকিলটা হচ্ছে, আপনি তো জানেন, আমি আগেও বলেছি, ম্যাকআউট যেহেতু আমরা 17-18 বছর পড়াচ্ছি এবং ম্যাকআউটে এখন বর্তমান স্টুডেন্ট সম্বন্ধে আমরা ওয়াকিবহল, যে ম্যাকআউটের একটা মুষ্টিমেয় সংখ্যক স্টুডেন্ট পড়াশুনো করে না, কোনোভাবেই পড়াশুনো করে না। এটা আমরা বারবার ভিডিওতে বলছি। এবং হয়তো 100 জনকে যদি নেন, দেখবেন 80%ই হয়তো পড়াশোনা করছে না, 20% হয়তো পড়ছে। মানে 10 জনের ভিতরে 8 জন সত্যিটা এরা আবার মেনে নিতে পারছে না। 2 জন হয়তো সিরিয়াস, তারা পড়ছেন যেভাবেই হোক, বাকি 7-8 জন কিন্তু পড়াশোনা সেইভাবে করছেন না। এবার এদের মধ্যে আরও কিছু ধরুন আছেন 50% 40% যাদের বইয়ের সঙ্গে হয়তো কোনো সম্পর্কই নেই। এবার তারা যখন দেখছে যে হঠাৎ করে পরীক্ষা, অথচ পরীক্ষা ম্যাকআউট বলে দিয়েছিল এই সময় হবে, তাদের মাথায় একটা বাজ পড়ে আমাকে আমার এক পরিচিতই এই স্ক্রিনশটটা পাঠালো। আপনি স্ক্রিনশটটা এই ভিডিওতে অবশ্যই দেখাচ্ছি আমরা। এই দেখুন স্ক্রিনশটটায়, এই যে স্ক্রিনশটটা কিন্তু বেসিক্যালি দেখেন ম্যাকআউটের একটা গ্রুপ আছে, দিদি আপনি দেখেন ভালো করে। ম্যাকআউটের একটা গ্রুপে ছেলেমেয়েরা একটা স্ক্রিনশট দেখুন আমি পেলাম, যেটা আমাকে পাঠিয়েছে আমার এক ছাত্র। সেই স্ক্রিনশটে কি লেখা আছে আমি পড়ছি, আপনারা ভিডিওটাও দেখবেন, দেখুন কি অবস্থা। এই স্ক্রিনটায় লেখা আছে দেখুন, স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ম্যাকআউট, একটা ফেসবুকের কোনো হবে, যাই হোক, একজন লিখছে, আচ্ছা ভাই শোন, একটা খবর পেলাম, বেশ অনেকজন প্রফেসররা বলছে মাস মেল করতে, ইভেন প্রিন্সিপাল স্যারও নাকি বলছেন, বিকজ আমাদের কলেজের এক্সাম সেল থেকে ম্যাকআউটে কথা বলা হয়েছিল, বাট ম্যাকআউট স্ট্রেট ওয়ে বলেছে যে আপনাদের কেন এত সমস্যা হচ্ছে, এক্সাম স্টুডেন্টরা দেবে, তাই স্টুডেন্টদের কোনো সমস্যা হলে আমরা ভেবে দেখব। সো প্রিন্সিপাল স্যার কিন্তু আমাদের ভালো মতো ইনসিস্ট করছে মাস মেল করার জন্য, তাই এই গ্রুপে যারা যারা আছিস প্লিজ অ্যাটলিস্ট মেলটা যেন সবাই করিস, বিকজ মেল করলেই এক্সাম পিছবে অ্যান্ড উই উইল স্টিল হ্যাভ এ গুড হোপ ফর ইট। সো প্লিজ, ইটস আ রিকোয়েস্ট টু এভরিওয়ান, মেল দিস পিটিশন টু দ্য মেনশনড ইমেল আইডিস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। তাহলে ব্যাপারটা বুঝতে পারলেন, এটা লিখেছে স্টুডেন্টের কোনো স্টুডেন্ট হবে, এবং স্টুডেন্টের নাম যেটা দেখাচ্ছে এখানে, একজন সামথিং অনুরাগ ব্যানার্জি বলে দেখাচ্ছে, আমি জানি না সে কে। এই স্টুডেন্টটা আমাকে একজন পাঠিয়েছে স্ক্রিনশটটা তুলে, স্যার দেখুন এর কি অবস্থা, আমারই এক চেনা পরিচিত স্টুডেন্ট পাঠিয়েছে যে দেখুন কি অবস্থা এখানে। তো বক্তব্য হলো, এগুলো দেখে আমাদের হাসিও পায়। কোনো ইউনিভার্সিটি কখনো একটা বা দুটো কলেজ বা কারুর জন্যেই তার নির্ধারিত দিনক্ষণ কখনো পিছিয়ে পরীক্ষা করে না। আপনি এটাও দেখেছেন যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে লাস্ট যে উপাচার্য ভদ্রমহিলা ছিলেন, টিএমসির প্রতিষ্ঠা দিবসের দিন উনি কিন্তু এক্সাম করালেন,
এটা কিন্তু একটা দৃষ্টান্ত যে এক্সাম কিন্তু এক্সাম ডেটেই হবে, এক্সাম কিন্তু কোনো কারণেই পেছবে না বা পোস্টপন্ড হবে না। খুব যদি ক্যালামেটিক কোনো কন্ডিশন হয়ে গেল বা অন্যরকম কোনো আদার খুব টাফ ক্লাইমেটিক কন্ডিশন হলো বা কোনো আদার সার্কামস্টেন্সেস মেজর হয়ে গেল সেটা ছাড়া। তো এখানে যেটা দেখতে পাচ্ছি, প্রথম কথা যে ছেলেটি লিখেছে এই বলে, অনুরাগ ব্যানার্জি বলে, আমি জানি না যে তার কলেজে কিভাবে কি হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরকম কোনো প্রফেসর বা প্রিন্সিপাল কি কখনো ম্যাকআউটকে একটা ইন্ডিভিজুয়াল কলেজ থেকে এরকম কি কোনো প্রোটোকল আছে যে রিকোয়েস্ট করতে পারে যে একটা পরীক্ষা ইউনিভার্সিটি পিছিয়ে দেওয়ার জন্যে? আমার কিন্তু যথেষ্ট ডাউট আছে। এবং এই যে বলছে যে ম্যাকআউট স্ট্রেট কাট নাকি বলেও দিচ্ছে যে স্টুডেন্টদের ব্যাপার, এটা ম্যাকআউটের বলারই কথা না, ম্যাকআউট কখনো বলবে না যে স্টুডেন্টের জন্য পেছন, কারণ ম্যাকআউট ইজ আ স্টেট ইউনিভার্সিটি, তার নিজস্ব একটা ডিসিশন প্রোটোকলস আছে, তারা ডিসিশন নিচ্ছেন যে না এই তারিখে আমাদের শিডিউল আছে, এই সময় আমার ইন্টারমিডিয়েট সেম এখান থেকে এই অবধি এই স্ট্রিমের হবে, এই আমাকে শেষ করতে হবে, সেটা আগে থেকেই ম্যাকআউটের একটা রুটিন হয়ে যায় এবং সেই রুটিন আগেই দেওয়া হয়েছিল এবং তারপরে জাস্ট এটাকে মানে এটাকে কন্টিনিউ করা হয়েছে, রুটিনটাকে একদম কনফার্মেশন জানানো হয়েছে। আর প্রিন্সিপাল স্যার কখনোই আমার মনে হয় না কোনো কলেজের কোনো প্রিন্সিপাল, আমি জানি না কি হচ্ছে, কিন্তু কখনো কাউকে এরকম ইনসিস্ট করতে পারে যে ইউনিভার্সিটিকে তোমরা মেল করো, মুখ করো, কারণ এটা হচ্ছে ইউনিভার্সিটির প্রোটোকল বিরোধী। যে এখন যদি সব কলেজের প্রিন্সিপাল বলে যে মেল করো, পরীক্ষাটাকে পোস্টপন্ড করো, তো এটা হচ্ছে কিন্তু প্রোটোকলের বিরোধী, তাহলে তো পরীক্ষা কোনোদিনই সময় হবে না। কিন্তু পরীক্ষা তো জানিয়ে দেওয়া হয়েছিল যে পরীক্ষা তোমাদের এই টাইমেই হবে, আগস্ট মাসের ফার্স্টেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই নির্ধারিত সময় কিন্তু টেন্টেটিভ ডেট দিয়ে বলে দেওয়া হয়েছিল এই সময় হবে। তাহলে আজকে যারা তৈরি হতে পারেনি এটা তাদের ফল্ট, এটা তাদের দোষ, বিশেষ করে যখন ইন্টারমিডিয়েট সেমে আছে, তারা তো নতুন কোনো ক্যান্ডিডেট না। এই ঘটনাটা বা এই সিচুয়েশনটা অ্যারাইজ করবে এটা আপনি অনেকদিন আগেই মানে ভবিষ্যৎবাণীতে আমি আগে আমার ভিডিও দেখবেন, ফেস্টিভ্যাল গুলো শেষ হলেই এটা বহুবার বলেছি আমি, এই ফেস্টিভ্যাল আমি আপনাকে কি বললাম, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, কালী পুজো, ভাইফোঁটা, এরা আমাকে যাইবো, এটা সত্যি কথা, এরা কেউ তখন পড়াশোনা করেনি, বইপত্র কিচ্ছু খোলেনি। এই পুরো সেপ্টেম্বরের মিডিল থেকে আমি 20 থেকে মার্কেটিং অমুক তুমি হ্যাঁ শুরু হলো, সেই থেকে একদম টানা আপনাকে কি বললাম জগদ্ধাত্রী পুজো অবধি পুরো আউট। এবার হঠাৎ যখন এই পরীক্ষা রুটিনটা পড়েছে তখন একদম সেই বললাম মাথায় বাজ পড়ার মতো অবস্থা। কিন্তু এটা তো ইউনিভার্সিটি কিছু করার নেই, এটা তারা স্টুডেন্টরাই পড়াশুনো করেনি। ইউনিভার্সিটি ইজ আ অটোনমাস বডি, ইউনিভার্সিটি কখনো কারোর একার জন্য কোনোদিন কোনো শিডিউল চেঞ্জ করবে না বা পরীক্ষাও চেঞ্জ করবে না। পরীক্ষার সময় নির্ধারিত সময় ঠিক হবে এবং যারা অনেক স্টুডেন্টই সিরিয়াসও আছে ম্যাকআউটের, এরকম না যে সবাই, আমি বলছি না যে পড়াশুনো করে না, আমাদের কাছেও পড়ে বা অন্য জায়গাতেও কিছু স্টুডেন্ট ডেফিনেটলি সিরিয়াস আছে এবং তারা যথেষ্টভাবে প্রিপেয়ার আছে এবং তারা ঠিক এক্সাম দেবে। যারা পড়েছে তাদের কোনো কমপ্লেন নেই, তারা কোনো ব্যাপারটাকে স্পোর্টিংলি নেবে এবং এটা একটা চ্যালেঞ্জ হিসেবে নেবে। আর যারা কোনোদিনই পড়াশুনো করে না তারা সবসময় দেখবেন কলেজের দোষ দেবে, এই এখন কলেজ এই সময় বলুন এটা কি হলো, ওটা কি হলো, সেটা কি হলো। দেখুন আমি সবসময় বলি মানুষের 3টে হাত, ডান হাত, বাঁ হাত, অজুহাত। কেউ 3 নম্বর হাতটা নিয়ে চলে, অজুহাত নিয়ে চলে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ফিনোমিনা, এটা নিয়ে আমার কিছু বলার নেই, যার যার ব্যক্তিগত ব্যাপার। পরীক্ষার সময় হবে, যে পড়েছে সে অবশ্যই ভালো নম্বর পাবে, যে অবশ্যই ভালো নম্বর পাওয়ার দাবিদার এবং পাবেও ভালো নম্বর। আর যারা পড়েনি সেই অনুযায়ী নম্বর পাবে, যে একদম পড়েনি তার ফেল করা উচিত, সে ফেলই করবে হয়তো। আর যারা মোটামুটি পড়েছে তারা মোটামুটি নম্বর পাবে, যারা ভালো পড়েছে তারা ভালো নম্বর, যারা খুব ভালো পড়েছে তারা খুব ভালো নম্বর। এটা তো মানে পরীক্ষার নিয়মিতাই, সেই জন্যই তো পরীক্ষা নেওয়া, যে দেখা যে কে কতটা তৈরি হয়েছে, কতটা পড়াশুনো করেছে। এই যে এখন এআই এর সাহায্য নিয়ে পড়ছে বা এই টিউটোরিয়াল ভিডিও দেখে পড়ছে, সেটা দিয়েও কোনো লাভ হচ্ছে না। টিউটোরিয়াল ভিডিও তখনই কাজে লাগে সেটা স্টুডেন্টের নেভার টেক অফ, মানে কতটা টেক অফ ক্যাপাসিটি তার আছে তার উপর ডিপেন্ড করে। সব স্টুডেন্টরা টেক অফ করতে পারবে না ইকুয়ালি, কার ব্রেন কতটা শার্প, তার আগে ওই সাবজেক্টের কোনো ব্যাকগ্রাউন্ড ছিল কিনা, যার ব্যাকগ্রাউন্ড আছে বা যার একটু শার্প সে হয়তো কিছুটা হলেও নিতে পারে, কিন্তু সব ক্ষেত্রে নেবে না। আর সব ক্ষেত্রে তো এআই হেল্প করে না, এআইটা নিতে গেলে আপনাকে সেই জিনিস টপিক সম্বন্ধে আপনাকেও নলেজ রাখতে হবে, সেটা কটা স্টুডেন্টের আছে। আর যদি আপনি একটা ধরুন সিমপ্লেক্স মেথড মানে প্রম্পট লেখার জন্য তাকে নলেজ রাখতে হবে, এই জিনিসটাই কেউ বুঝছে, এই জিনিসটা বোঝার কোনো ব্যাপার না। তো যাই হোক, এবং এইটাই হচ্ছে ব্যাপার বলেছিলাম। এবং ম্যাকআউটকে আমি বলবো, আপনাদেরকে আমরা ম্যাকআউটকে অসংখ্য সাধুবাদ জানাচ্ছি যে আপনারা সঠিক সময় স্ট্রিক্টভাবে সঠিক সময় পরীক্ষাটা নিচ্ছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। এবং ম্যাকআউটকে আমরা দরকার হলে রিকোয়েস্ট করব, চিঠিও দেব
পরীক্ষা যা ডেট আছে তার যেন কোনো রকম নড়চড় না হয়। এবং যেহেতু আমরাও ম্যাকআউটের এককালে ওল্ড ডাব্লিউবিটি স্টুডেন্ট ছিলাম, যেহেতু আমি সিইউ ইকোনমিক্স অনার্স সিইউ থেকে এবং এমবিএটা ডাব্লিউবিটি থেকে করেছি, আমি যেহেতু ডাব্লিউবিটি স্টুডেন্ট, আমি চাইবো যে ম্যাকআউটের উন্নতি হোক এবং ম্যাকআউট যেন একদম স্ট্রিক্ট নিয়মানুবর্তিতার মধ্যে দিয়ে পরীক্ষাটা কন্ডাক্ট করে এবং ইনভিজিলেশন প্রসেসও যেন স্ট্রিক্ট হোক, যাতে বোঝা যায় সত্যিকারের কে পড়েছে আর সত্যিকারের কি পড়েনি। তো আজকে এই বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।